20 বছর আগে মরে গেছে, সেও ভোট দিয়ে চলে গেছে। একবার মুখ ঢাকিয়ে, একবার মুখ খুলে, কত রকমের পোশাক আছে পরে ভোট দিয়ে চলে গেছে। তারপরেও মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। শুধু বাড়ি থেকে বেরাবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। তাই আমাদের আটকে দেবে। আমরা পুরো সাংগঠনিক জেলা ডাকিনি। হলদিয়ার 5টা মন্ডল আর মহিষাদলের 2-2.5টা মন্ডল, তাতেই তো যা গুনে ফেলেছি। আমি পুরো মিছিল কভার করে নিয়েছি, দেখে নিয়েছি। সব এক কাট্টা হয়ে গেছে বুথের লোকরা। ও আলোচনাটা বন পুতুল পুতুল বন শুভ্রা করে দিয়েছে। দলের অশান্তির অভিযোগে আজ হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল হয়। রাজ্য জুড়ে সনাতনীদের ওপর আক্রমণের প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তমলুকে একই ইস্যুতে মিছিল করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ হলদিয়া মিছিলে অনুমতি দিচ্ছিলেন না, আর এই অভিযোগ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ টাউন মার্কেট পর্যন্ত পদযাত্রা করার অনুমতি দেন। পদযাত্রা শেষে করা যাবে একটি ছোট্ট সভা। আর আদালতে রাজ্য সরকার জানায় লাউডস্পিকার ছাড়া কর্মসূচি অনুমতি দিয়েছিলেন মহকুমা শাসক, আর অনুমতি দিয়েছে পুলিশও। আর সেই সভা থেকেই শুভেন্দু অধিকারী বড় বার্তা দিয়েছেন, হিন্দুদের 5% ভোট বেশি পেলেই তারা সরকার গঠন করতে পারবে।